নমস্কার। আমরা কথামৃত শুনছি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीडितं কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিতা জনাঃ। আজকে দক্ষিণেশ্বরে রয়েছেন ঠাকুর, আর কোজাগর লক্ষ্মী পূর্ণিমার দিন 1883 খ্রিস্টাব্দ। আজ মঙ্গলবার 16ই অক্টোবর 1883, 30শে আশ্বিন। বলরামের পিতামহাশয় ও অন্যান্য ভক্ত উপস্থিত আছেন। বলরামের পিতা পরম বৈষ্ণব, হাতে হরিনামের মালা, সর্বদা জপ করেন। গতদিন আমরা দেখেছিলাম যে সর্বধর্মে শ্রদ্ধা রাখা, উদার ভাব রাখা, এইসব বিষয়ে কথা হচ্ছিল। ঠাকুর বলছিলেন আজকেও বলরামের বাবা উপস্থিত রয়েছেন। গোঁড়া বৈষ্ণবেরা অন্য সম্প্রদায়ের লোকেদের তত পছন্দ করেন না। বলরামের পিতা শ্রীরামকৃষ্ণকে মাঝে মাঝে দর্শন করিতেছেন। তাহার ওই সকল বৈষ্ণবের ন্যায় ভাব নাই, অর্থাৎ অনুদার বা সংকীর্ণ ভাব নাই, এই কথা বলছে। ঠাকুর বলছেন যাদের উদার ভাব তারা সব দেবতাকে মানে, কৃষ্ণ, কালী, শিব, রাম ইত্যাদি। বলরামের পিতা বলছেন হাঁ, যেমন এক স্বামী ভিন্ন পোশাক। ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন কিন্তু নিষ্ঠা ভক্তি একটি আছে। খুব জোরের সঙ্গে বলছেন যে নিষ্ঠা ভক্তি একটি আছেন, অর্থাৎ সব দেবতাকে ভক্তি করবে, কিন্তু बैठिए আপনা ধাম। নিজের মতে দৃঢ় থাকার নামই হচ্ছে ইষ্টনিষ্ঠা। ইষ্টের প্রতি যদি দৃঢ় একাগ্রতা না থাকে, তাহলে আমরা যারা সাধারণ মানুষ তারা সাধন পথে এগোতে পারে না। আমি যদি ভাবি এও ভগবান, ও ভগবান, সেও ভগবান, তাহলে আমি কোন ভগবানকে মানব, কোন ভগবানকে অনুসরণ করব, তার মতো হবার চেষ্টা করব, তার প্রতি একাগ্রতা বোধ করব, কার ভজনা করব? তখন মুশকিল হয়ে যায়। যদিও সবই একই আমরা জানি, ঠাকুরও বলেছেন, কিন্তু সবেমাত্র যারা সাধনার পথে প্রবেশ করছে আমাদের মতো, তাদের মন একাগ্র করা যে কত কঠিন সে তো আমরা জপ করতে গেলে, ধ্যান করতে গেলে বুঝতেই পারি। যে এক মুহূর্ত মনটা স্থির থাকে না ঠাকুরের পায়ে। তারপরে যদি আমরা ভাবি যে আমি এই ঠাকুরের ভজনা করব কারণ ইনিও আমার ইষ্ট, আমি ওই ঠাকুরের ভজনা করব কারণ উনিও তো ভগবান, উনিও আমার ইষ্ট, তাহলে গুলিয়ে যাবার সম্ভাবনা থাকে। তাই প্রাথমিক দিকে তো সবকটি রূপের কিন্তু আমরা একসঙ্গে ভজনা করতে পারবো না। তার জন্য একটিকে ধরেই আমাদের সাধনার পথে এগোতে হবে। ঠাকুর বলেন এই ভাব ক্ষতিকর, কোনো একটির প্রতি তো নিষ্ঠার দৃঢ়তাটা রইল না। হনুমান, তিনি তো ভক্ত শ্রেষ্ঠ, তিনি জানতেন যে বৈকুণ্ঠে যে নারায়ণ রয়েছেন, লক্ষ্মীপতি তিনি, আর এই যে কমল লোচন শ্রীরামচন্দ্র যিনি সীতাপতি, তারা দুজনে অভিন্ন। তথাপি তিনি সব সময় বলতেন জানি যে তারা অভিন্ন, কিন্তু কমল লোচন রামই আমার সর্বস্ব। তাই রামায়ণে আছে যে যখন লক্ষ্মণকে নাগপাশে বদ্ধ করে দিয়েছে, তখন গরুড়কে ডাকা হচ্ছে সেই নাগপাশ মুক্ত করবার জন্য। তো গরুড় এসেছেন বলে নাগেরা সব চলে গিয়েছে গরুড়কে দেখে ভয় পেয়ে। এবার গরুড় বৈকুণ্ঠ থেকে এখানে এসেছে, তাই তার ইচ্ছা যে তার প্রভু তাকে একবার দেখা দিক। প্রভু রামচন্দ্র তো রয়েছেন সেখানে, কিন্তু দেখা দিক মানে গরুর যে রূপে তাকে দেখতে পছন্দ করেন, যে ইষ্ট
রূপে গরুরকে তিনি এত দিন ধরে দেখা দিয়েছেন, সেই লক্ষ্মীপতি নারায়ণ সেই রূপে দর্শন দিক। কিন্তু রামচন্দ্র বললেন তা তো হবে না, কেননা এখানে হনুমান রয়েছে, আর হনুমান যেখানে রয়েছে সেখানে তিনি সীতাপতি শ্রীরামচন্দ্র রূপ ছাড়া অন্য কোনো রূপ ধারণ করতে পারবেন না। তারপর কিন্তু গরুরও তো একজন ভক্ত, তাই গরুরকে বলছে তুমি তোমার পাখা দিয়ে একটা আড়াল তৈরি করো হনুমানের মধ্যে আর তোমার মধ্যে, সেই পাখার আড়ালের মধ্যে আমি তোমার ইষ্টরূপে আমি তোমাকে দর্শন দেব। হনুমানের কাছে চলবে না, কেন না তার কাছে কেবল রামরূপ। একেই বলে ইষ্টনিষ্ঠা। সব মতকে নমস্কার করব, সব মতকে শ্রদ্ধা করব, কিন্তু কেবল নিজের ইষ্টের প্রতি ভক্তি অটুট অবিচল থাকবে। ঠাকুর এখানে উদাহরণ দিচ্ছেন ইষ্টনিষ্ঠার। কাদের? গোপীদের নিষ্ঠা ভক্তির উদাহরণ দিচ্ছেন। বলছেন গোপীরা যখন মথুরায় গিয়েছিল তখন পাগড়ি বাঁধা কৃষ্ণকে দেখে ঘোমটা দিল আর বললে ইনি আবার কে? আমাদের পিতে ধরা মোহন চূড়া বাঁধা কৃষ্ণ কোথায়? গোপীরা কৃষ্ণকে এত ভালোবাসে, এত প্রিয়জন তাদের। সেই কৃষ্ণের একটি রূপ হচ্ছে পিতে ধরা মোহন চূড়া বাঁধা কৃষ্ণ, আর আরেকটি রূপ যখন তিনি মথুরায়, তিনি যখন রাজা, তখন তিনি পাগড়ি বাঁধা। একই মানুষ, পরিধানটুকু বদলে গিয়েছে বলে অচেনা ঠেকছে। আমাদের ওই কৃষ্ণকে চাই, এতখানি নিষ্ঠা, ওই রূপেই আমি ভগবানকে দেখব, অন্য রূপে নয়। আরো একটি উদাহরণ দিচ্ছেন ঠাকুর হনুমানের, যে ভক্তের নিষ্ঠা এত প্রবল হয়, সেই ভক্তির প্রাবল্যে ভগবান তার রূপ বদলাতে বাধ্য হন। হনুমানের নিষ্ঠা ভক্তির যে দাপর যুগ, দাপর যুগ মানে মহাভারতের যুগে, দাপর যুগে যখন দ্বারকায় আসেন কৃষ্ণ, রুক্মিণীকে বলেছিলেন যে হনুমান রামরূপ না দেখলে সন্তুষ্ট হবে না, তাই রামরূপ ধরে বসলেন। মহাভারতের যুগে কৃষ্ণ তিনি নারায়ণ, কিন্তু ভক্ত হনুমান সে রামরূপ না দেখলে সন্তুষ্ট হবে না, তাই ভগবান নিজে তার রূপ বদলাচ্ছেন। এই হচ্ছে নিষ্ঠা ভক্তির অপূর্ব দুটি উদাহরণ ঠাকুর রাখলেন। যে সব মত আমার কাছে নমস্য, কিন্তু আমার যিনি ইষ্ট তার প্রতি আমার ভক্তি অটুট। এরপরেই ঠাকুর নিজের প্রসঙ্গে চলে গেলেন। বলছেন কে জানে বাপু, আমার এই একরকম অবস্থা, আমি কেবল নিত্য থেকে লীলায় নেমে আসি, আবার লীলা থেকে নিত্যে যাই। বলছেন নিত্যে পৌঁছানোর নাম ব্রহ্মজ্ঞান, বড় কঠিন। একেবারে বিষয় বুদ্ধি না গেলে হয় না। হিমালয়ের ঘরে যখন ভগবতী জন্মগ্রহণ করেন তখন পিতাকে নানা রূপে দর্শন দিলেন। হিমালয় বললেন মা, আমি ব্রহ্ম দর্শন করতে ইচ্ছা করি। তখন ভগবতী বলছেন পিতা, যদি তা ইচ্ছা করেন তাহলে আপনার সাধু সঙ্গ করতে হবে। সংসার থেকে তফাৎ হয়ে নির্জনে মাঝে মাঝে সাধু সঙ্গ করবেন। সাধু সঙ্গ, এইটির ব্যাপ্তি বিশাল। মহামায়া চারিদিকে তার মায়াজাল ছড়িয়ে রেখেছে সংসারে, তাই তো সব বস্তুই আমাদের কাছে অতি লোভনীয়, অতি প্রিয় বলে মনে হয়, কিন্তু সেই জাল কেটে বেরোনোর উপায়টা কি? ঠাকুর বলেন যে যে উপায় খোঁজে তার উপায় আছে। অর্থাৎ যদি না
খোঁজে কেউ, তাহলে হাজার পথ দেখালেও সে সেটি গ্রহণ করতে পারবে না। উপায় তো কত আছে, শাস্ত্র পড়ো, শাস্ত্রে সকল পথের কথা বলা আছে। কিন্তু যে ভগবান দর্শনে ইচ্ছুক, তার জন্য কোন পথটি দরকার সেটি কে বলে দেবে? আর এই জগতের সবটুকু তুচ্ছাতি তুচ্ছ বস্তু যে আমাদের এত প্রিয় বলে বোধ হচ্ছে, সেইটি যে সত্য নয় সেটা বইয়ে পড়া এক, আর বোধ করা আর এক জিনিস। এই বোধকে জাগিয়ে তুলবে মনের মধ্যে। আগে তো এই বোধটা জাগতে হবে যে এই জগৎ যা আমার ভালো লাগার, সেটি আমার বন্ধনের কারণ। এই যত ভালো লাগছে আমি এইসবের দিকে এগোচ্ছি, এই বিষয়ের দিকে, তত আমি জড়িয়ে জড়িয়ে পড়ছি, জন্ম জন্মের মতন গাঁট পড়ে যাচ্ছে, বন্ধন হয়ে যাচ্ছে। এইটি তো মনের ভিতরে বোঝা দরকার, না হলে ওই জাল কেটে বেরোবার জন্য তীব্র আকাঙ্ক্ষা কখনো মনে জাগবে না। এইগুলি কিভাবে হবে? যদি শাস্ত্র পড়লেই হতো, তাহলে ঠাকুর কথামৃতর পাতায় পাতায় বারবার করে বলতেন আর আমরা শুনতাম যে শাস্ত্র পড়ো, শাস্ত্র পড়ো। বরং ঠাকুরের এক সন্তানকে ঠাকুর বলছেন, পঞ্চদশী টসী কিছু পড়া আছে? সে বলছে না, ওসব আমি তো শুনিনি। ঠাকুর বলছেন খুব খুশি হয়েছেন, খুব ভালো করেছ। কারণ ওতে আছে কি কিছু কথার কচকচি। একটা রোগের হয়তো হাজার রকমের ওষুধ বলে দেওয়া আছে, কিন্তু কার জন্য কোনটি প্রয়োজন সেটি বৈদ্যই বলে দিতে পারে। তো সাধুর কাছে গেলে, সাধু যিনি এই জগতের মায়া কাটিয়ে ভগবানের দিকে চলেছেন, যার জীবনে শাস্ত্র সত্য বলে প্রমাণিত হতে দেখতে পাওয়া যায়, তার কাছে গেলে এই জগৎ ক্ষণিকের, মিথ্যা, এটা খুব ভালো রকম করে বোধ হয়। তখন মুমুক্ষা জাগে, তখনই মায়ার সংসার কেটে বেরিয়ে পড়বার প্রেরণা পাওয়া যায়, ইচ্ছা হয়। তাই সাধু সঙ্গ। আর ওই বৈদ্যের মতো সাধু দেখিয়ে দিতে পারেন কোন পথে গেলে ভগবানকে পাওয়া যায়। যার জীবনের ছোঁয়া লেগে আমার জীবনে একটা নতুন দ্বার উন্মুক্ত হতে পারে। এতদিন একরকম দৃষ্টি ছিল, জগতের দিকে তাকাতাম সেই দৃষ্টি নিয়ে, যাতে লোভ ছিল, যাতে কিছু পাওয়ার আকাঙ্ক্ষা ছিল, অহংকার ছিল, নিজেকে প্রমাণিত করবার বিশাল চেষ্টা ছিল। এখন নতুন দৃষ্টি নিয়ে জগৎকে দেখতে পাওয়া যায়। ভগবানকে প্রমাণ করবার সদা চেষ্টা ছাড়া জীবনে আর কোনো চেষ্টা করবার ইচ্ছাই জন্মায় না। তাই সাধু সঙ্গ। এরপর ঠাকুর বলছেন যে সেই এক থেকেই অনেক হয়েছে, নিত্য থেকেই লীলা। এক অবস্থায় অনেক চলে যায়, আবার একও চলে যায়। কেননা এক থাকলেই দুই। তিনি যে উপমা রহিত। এক যখন, তখন অনেকের কোনো অস্তিত্ব নেই। এক সেটা বোঝা যাবে কেমন করে? যখন আমি আর তুমি তে কোনো প্রভেদ আছে, তবেই আমি পার্থক্য করতে পারি যে আমি একজন আর তুমি একজন। কিন্তু আমার দৃষ্টিটা যখন এমন, যখন তোমাতে আর আমাতে আমি কোনো পার্থক্যই দেখছি না, মার্জ হয়ে গেছি, তখন একের অস্তিত্বটা কে দেখছে? যখন ভক্ত ভগবানকে এক রূপেও দেখছে, তখন ভক্তের বোধ আছে যে ভগবানের থেকে সে আলাদা। তাই তো সে ভগবানকে একটি
একটি রূপে দেখতে পাচ্ছে, কিন্তু যখন সেই স্টেজটাও পেরিয়ে গিয়ে ভক্ত একেবারে ভগবানের সঙ্গে মার্জ হয়ে গেল, মিলিয়ে গেল, কে দেখছে ভগবানের রূপ? কেউ নেই। কে যে দেখবে সেই তো নেই। তাই বলছেন ঠাকুর যে তিনি যে উপমা রহিত, তখন তার উপমা কে দেবে? উপমা দিয়ে বুঝাবার জো নাই। অন্ধকার ও আলোর মধ্যে আমরা যে আলো দেখি সে আলো নয়, এ জড় আলো নয়। আবার যখন তিনি অবস্থা বদলে দেন, যখন লীলাতে মন নামিয়ে আনেন, তখন দেখি ঈশ্বর, মায়া, জীব, জগৎ তিনি সব হয়ে রয়েছেন। ভগবানের দিকে যাবার জন্য যদি প্রকৃতভাবেই মনটা প্রস্তুত হয়, তখন ত্যাগ করাটা ভীষণ প্রয়োজন। ত্যাগটা কীরকম? শুধু ভগবানের দিকে যাব বললেই তো হবে না, নৌকা এগোবে কেমন করে? যতই কেননা আমি দাঁড় বাই, সে যে ঠাকুর গল্প বলেছেন না, যে 3 মাতাল তারা মেলা দেখে মদ খেয়ে টইটম্বুর তো টলমল করতে করতে নৌকায় উঠে খুব দাঁড় টানছে, আর কিছুক্ষণ পরে পরে বলছে গ্রামে কি এলুম। যখন সকাল হয়েছে তখন ভালো করে দেখে বুঝলো যে এগোবে কেমন করে, যতই দাঁড় টানুক নোঙরটাই তো তোলা হয়নি। তো শুধু ভগবানের দিকে যাব বললেই এগোনো যায় না, নোঙর বাঁধা হচ্ছে এই বিষয়ে, এই কামিনী কাঞ্চনে। তো বিষয় থেকে মনটাকেও তুলতে হবে, তবেই ভগবানের দিকে এগোনো যাবে। তো তখন বিচার দরকার, বিচারটা অস্ত্র। যেটি ভালো লাগছে, আচ্ছা দেখি এটি পেলে কি আমি ঠাকুরকে পাবো, এখানে সময় দিলে কি আমি ঠাকুরের খুব কাছে যেতে পারবো, এই বিচারটুকু দরকার। আমি এই কাজটা করে আনন্দ পাচ্ছি বটে, ঠাকুর কি খুশি হচ্ছেন? এই বিচারটুকুকে জাগিয়ে তুলতে হবে। যদি আমাদের ঠাকুর প্রিয় হন, ঠাকুরকে যদি আমরা ভালোবাসি, ঠাকুরের কাছে যাবার যদি আমার ইচ্ছা হয় প্রবল, তবেই এই বিচারটাও জাগবে বা জাগাতে হবে। হ্যাঁ, তখন ওই বিচার করে করে ত্যাগ করতে হবে যে না না, এই সময় এখানে নষ্ট করার নয়, এখন ঠাকুরের নাম করতে হবে, এখন টিভি দেখা নয়, এখন বেড়াতে যাওয়া নয়। আমি এই কাজটি করে শুধুমাত্র আমার স্বার্থ সিদ্ধি করব তা নয়, এমন কাজ করি যাতে ঠাকুর ভারী খুশি হতে পারেন। আপনাকে ভুলে ঠাকুরকে বড় করবার চেষ্টা, ঠাকুরকে প্রতিষ্ঠা করার আমার সকল কাজের একমাত্র উদ্দেশ্য ঠাকুরকে প্রতিষ্ঠা করা, ঠাকুরকে খুশি করা, ঠাকুর যেন হাসতে পারেন। আমি হাসলেই চলবে না, তখন বিচার করে করে ত্যাগ করতে হবে, এগিয়ে যেতে হবে। এই যে পরিত্যাগই হচ্ছে অনিত্য বস্তুকে পরিত্যাগ করা, আর ওই ঠাকুরের সুখ, আমার সুখ, ওই হচ্ছে নিত্য। এই স্বামীজিকে ঠাকুর বলেছিলেন যে আয় তোকে আমি কিছু শক্তি দিয়ে দিই। তখন স্বামীজি বলেছিলেন যে আচ্ছা ওই শক্তি পেলে কি আমি ঈশ্বরকে পাবো? ঠাকুর বললেন না, তবে আমার ওই শক্তিতে দরকার নেই। স্বামীজির মনে তীব্র ভগবানের জন্য ব্যাকুলতা জেগেছে। তাই যে শক্তির জন্য কত মানুষ সাধনা করে, সেই শক্তি তাকে তার গুরু শ্রীরামকৃষ্ণ যেচে সেধে দিচ্ছেন, কিন্তু স্বামীজি নিতে অস্বীকার করছেন। একটি যুক্তি, ওই শক্তিতে আমি কি ঈশ্বর পাবো? না, তবে দরকার নেই। এই হচ্ছে ত্যাগ, এই হচ্ছে অনিত্য বস্তু পরিত্যাগ আর নিত্য বস্তুর দিকে এগিয়ে যাওয়া। তো বিচার করবার সময় ওই রকম ভাবে আমরা এগিয়ে যাচ্ছি পরিত্যাগ করতে করতে। এবার ঠাকুর যেটা বলছেন যে সিঁড়ি দিয়ে এগোচ্ছি, প্রত্যেকটা ধাপে পা রাখছি,
আর দেখছি ভালো করে, আমার উদ্দেশ্য ছাদ, ছাদে যাওয়া। দেখছি এই কি ছাদ? না না, এইটি তো ছাদ নয়। তাহলে আরো এগোতে হবে। পরের ধাপে পা রাখছি, চতুর্দিকে তাকিয়ে দেখছি ছাদে কি এলাম? না, আসিনি। আবার এগোচ্ছি। এই হচ্ছে বিচার করতে করতে অনিত্য বস্তু থেকে মন তুলে ক্রমশ নিত্যের দিকে যাওয়া। একটির পর একটি সিঁড়ির ধাপ পেরিয়ে আমি ছাদে এলাম, বুঝলাম আমি ছাদে এসেছি, লক্ষ্য সিদ্ধ। ছাদে বসে চেয়ে দেখলাম ভালো করে যে ছাদ যে সকল বস্তুতে তৈরি, ওই ইট, পাথর, সিমেন্ট, সিঁড়িও সেই সব উপাদানেই তৈরি। এই বোধ বইয়ে পড়ে মুখস্থ করা যায়, বলা যায়, কিন্তু সত্যি বোধ করা হচ্ছে বহু সাধনার বিষয়, জন্ম জন্ম সাধনার বিষয়। আমাদের ঠাকুর বলছেন যে আমার এই একরকম অবস্থা, আমি কেবল নিত্য থেকে লীলায়, আবার লীলা থেকে নিত্যতে আসা যাওয়া করছেন ঠাকুর। ছাদ থেকে সিঁড়ি ধরে আসছেন, আবার সিঁড়ি বেয়ে তিনি ছাদে উঠে যাচ্ছেন। মার্জ হয়ে যাচ্ছে, এই বোধ করেন তিনি যে তখন আর এক বলেও বোধ হয় না। আবার যখন তিনি লীলায় নেমে আসছেন, তখন তিনি বুঝতে পারছেন যে ঈশ্বর, মায়া, জীব, জগৎ তিনি সব হয়ে রয়েছেন। ঠাকুর তাহলে কে? আবার কখনো তিনি দেখান তিনি এই সমস্ত জীব জগৎ করেছেন। উদাহরণ দিচ্ছেন ঠাকুর, যেমন বাবু আর তার বাগান, তিনি কর্তা আর তাঁরই এই সমস্ত জীব জগৎ। এইটির নাম জ্ঞান। যে ভক্ত এইটি বুঝবে, যা কিছু দেখছি এই জগতের মানুষ, পশু, পাখি, জীব জগৎ সবকিছু তার, মালিক একটি, এইটি যার বোধ হয়েছে, যে সাধকের, তার বলতে হবে জ্ঞান হয়েছে। তার যতটুকু ওই বিষ্ঠার পোকার মধ্যে রয়েছে, ততটুকুই আমার মধ্যে রয়েছে। অতএব ওই বিষ্ঠার পোকার মধ্যে ভক্ত, সেই সাধক ভগবানকে দর্শন করবেন। নিজের মধ্যেও ভগবানের উপলব্ধি হবে। সব কিছু, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, সব কিছুর মধ্যে, প্রকৃতির মধ্যে শুধু তিনি ভগবান দর্শন করবেন, তার রূপ দর্শন করবেন। যার এমনি হবে তার জ্ঞান। আর আমি কর্তা, আমি গুরু, আমি বাবা, এরই নাম অজ্ঞান। আমি কাজ করছি কেন কি তিনি চাইছেন বলে। আমি যন্ত্র, তুমি যন্ত্রী। যেমন করাও আমি তেমনি করি, যেমন চলাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি। ঠিক যেমনটি ঠাকুর নিজে ছিলেন মায়ের। আর সাধারণের আমার বাড়ি, আমি করেছি, নিজেকে দেখাবার প্রাণান্তকর চেষ্টা, এটি হচ্ছে অজ্ঞান। আর ঠাকুরেরটি জ্ঞান, বা ভক্তের যার এইরকম দৃষ্টি হয় তার জ্ঞান হয়। তখন এই কথা শুনে বলরামের পিতা বলছেন, আগে হাঁ। ঠাকুর আবার বলছেন, যতদিন না তুমি কর্তা এইটি বোধ হয়, ততদিন ফিরে ফিরে আসতে হবে, অর্থাৎ বন্ধন ঘুচবে না, আবার জন্ম হবে। তুমি কর্তা এই বোধ হলে আর পুনর্জন্ম হবে না। আবার বলছেন, যতক্ষণ না তুহু তুহু করবে ততক্ষণ ছাড়বে না। গতায়াত পুনর্জন্ম হবেই, মুক্তি হবে না। আর আমার বললেই বা কি হবে? বাবুর সরকার বলে এটা আমাদের বাগান, আমাদের খাট কেদারা, কিন্তু
বাবু যখন তাড়িয়ে দেন, তার নিজের আম কাঠের সিন্দুকটা নিয়ে যাবার ক্ষমতা থাকে না। অর্থাৎ তুমি যতই না বলো আমার জিনিস আমার জিনিস, প্রকৃত তো তোমার জিনিস নয়। মিছেই অধিকার স্থাপন করবার চেষ্টা করি, কিন্তু ছেড়ে চলে যেতে হয়। যখন মৃত্যুর সমন আসে, তখন যতই আমার বলে আঁকড়ে ধরে থাকি না কেন, একটা সময় ওই হাতটা শিথিল হয়ে পড়ে। কোথায় আমার, কোথায় সেই জিনিসটা থাকে? সবাই জানি আমরা এই করুণ পরিসমাপ্তির কথা, তথাপি কিছুতেই বলতে পারি না এ আমার নয় প্রভু, এ তোমার। কিছুতেই বলতে পারি না, কারণ ওই জন্ম জন্ম বিষয়ের প্রতি আসক্ত হয়ে গাঁটের পর গাঁট আমি নিজেই বেঁধেছি। খোলা অত সহজ নয়, তাই মুক্তি হবে না, ঠাকুর বলছেন। ঠাকুর আবার বলছেন, আমি আর আমার সত্যকে আবরণ করে রেখেছে, জানতে দেয় না। এই আমি গণ্ডিটুকুকে যদি কোনো রকমে ভেঙে ফেলা যায়, তিনি বই আর কিছু কোথাও নেই। তখন সে এক অপূর্ব দৃষ্টি মিলবে, সেই দৃষ্টির নাম অদ্বৈত জ্ঞান। তো ঠাকুর বলছেন, অদ্বৈত জ্ঞান না হলে চৈতন্য দর্শন হয় না। চৈতন্য দর্শন হলে তবেই নিত্যানন্দ। পরমহংস অবস্থায় এই নিত্যানন্দ। বেদান্ত মতে অবতার নাই, সে মতে চৈতন্যদেব অদ্বৈতের একটি ফুট। চৈতন্য দর্শন কি রূপ? একবার চীনে দেশলাই জেলে অন্ধকার ঘরে যেমন হঠাৎ আলো, অন্ধকার ঘরে একটি আলোর স্ফুলিঙ্গ, আর সঙ্গে সঙ্গে কোনা কোনা আলোকিত হয়ে যাওয়া, চৈতন্য দর্শন। ঠাকুর আবার বলছেন, ভক্তিমতে অবতার। কর্তা ভজা মেয়ে আমার অবস্থা দেখে বলে গেল, বাবা ভিতরে বস্তু লাভ হয়েছে, অত নেচো টেচো না, আঙুর ফল তুলোর উপর যতন করে রাখতে হয়। ঠাকুর আবার বলছেন, উদাহরণ দিচ্ছেন যে ভগবানের দিকে যাবার লক্ষণ কি? পেটে ছেলে হলে শাশুড়ি ক্রমে ক্রমে খাটতে দেয় না। ভগবান দর্শনের লক্ষণ ক্রমে কর্মত্যাগ হয়। এই মানুষের ভিতর মানুষ রতন আছে। আমার খাওয়ার সময় সে বলতো, ওই কর্তা ভাজা মেয়ে, ঠাকুর আবার বলছেন কর্তা ভাজা একটা গোষ্ঠী, হ্যাঁ, সে বলতো, বাবা তুমি খাচ্ছ না কারুকে খাওয়াচ্ছ? এই আমি জ্ঞানী আবরণ করে রেখেছে। নরেন্দ্র বলেছিল, এ আমি যত যাবে তার আমি তত আসবে। কেদার বলে, কুম্ভের ভিতরের মাটি যতখানি থাকবে ততখানি এদিকে জল কমবে। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই অষ্টসিদ্ধির একটা সিদ্ধি থাকলে আমায় পাবে না, একটু শক্তি হতে পারে। তারপর ঠাকুর বলছেন, গুটিকা সিদ্ধি, ঝাড়ানো ফোঁকানো ঔষধ দেওয়া ব্রহ্মচারী, তবে লোকের একটু উপকার হয়, কেমন? তাই মার কাছে আমি কেবল শুদ্ধা ভক্তি চেয়েছিলাম, সিদ্ধাই চাই নাই। ঠাকুর বারে বারে এই কথাটা বলেছেন যে ভক্ত কেন যে ভগবানের কাছে চমক দেখানো কিছু শক্তি চেয়ে বসে, যাকে সিদ্ধাই বলা হয়। তারা কেন ভগবানকেই চায় না? কারণ তারা প্রকৃত ভক্ত নয়। তারা ওই ভগবানের থেকে চমক লাগানো শক্তিটি চাইছে, কারণ অন্যদের কাছে নিজেদেরকে
এক্সট্রা অর্ডিনারি প্রমাণ করে তার অহংকারকে স্যাটিসফাই করতে চায়, কিছু উদ্দেশ্য সিদ্ধি করতে চায়। কার উদ্দেশ্য সিদ্ধি? নিজের উদ্দেশ্য সিদ্ধি, স্বার্থ সিদ্ধি করতে চায়। কিন্তু যে প্রকৃত ভক্ত, সে জানে যে ভগবান কেবলমাত্র পবিত্র শুদ্ধ ভক্তির ভিখারি, তিনি অন্য কিছু চান না। আমরা অনেকেই কারোর কাছে একটু অলৌকিক শক্তি দেখলে ভাবি তিনি একজন মস্ত বড় সাধক। এটা একেবারেই ভ্রান্ত ধারণা। ঠাকুরের ভক্ত হয়েও আমরা ঝাড় ফুঁক মাদুলি এসবে বিশ্বাস করি, এর পিছনে ছুটি। অথচ ঠাকুর কতবার বলেছেন যে এই অলৌকিক শক্তির মধ্যে কোনো ধর্মভাব নেই। মানুষের ধন সম্পত্তি থাকলে অহংকার হয়, বেশ, কিন্তু এর থেকেও বেশি অহংকার হয় যদি তার কিছু শক্তি থাকে। আর অহংকার সব সময় ভগবানের থেকে দূরে সরিয়ে রাখে। আমি আর আমারকে ঘিরেই তো অহংকার। তাই ঠাকুর বলছেন আমি আর আমার, এটা সত্যকে আবরণ করে রেখেছে, জানতে দেয় না, অর্থাৎ ভগবানের কাছে যেতে দেয় না। তাই ঠাকুর নিজে বলছেন যে আমি এই সব কিচ্ছু চাইনি, আমি মার কাছে কেবল শুদ্ধা ভক্তি চেয়েছিলাম, সিদ্ধাই চাই নাই। বলরামের পিতা বেনিপাল মাস্টার মণি মল্লিক প্রভৃতিকে এই কথা বলিতে বলিতে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইলেন। বাহ্যশূন্য চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। সমাধি ভঙ্গের পর শ্রীরামকৃষ্ণ গান গাহিতেছেন। হলাম যার জন্য পাগল, তারে কই পেলাম সই। এইবার শ্রীযুক্ত রামলালকে গান গাইতে বলিতেছেন। তিনি গাইতেছেন প্রথমেই গৌরাঙ্গ সন্ন্যাস। কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে, অপরূপ জ্যোতি শ্রী গৌরাঙ্গ মূরতি, দু নয়নে প্রেম বহে শতধারে, গৌর মত্ত মাতঙ্গের প্রায় প্রেমাবেশে নাচে গায়, কভু ধরাতে লুটায় নয়ন জলে ভাসে রে। কাঁদে আর বলে হরি, স্বর্গ মর্ত ভেদ করি সিংহ রবে রে। আবার দন্তে তৃণ লয়ে কৃতাঞ্জলি হয়ে দাস্য মুক্তি যাচেন দ্বারে দ্বারে। শ্রী গৌরাঙ্গের প্রেমে পাগল করা রূপ বর্ণনা করা হলো গানে। চৈতন্যদেবের এই পাগল প্রেমোন্মাদ অবস্থা বর্ণনার পর ঠাকুরের ইঙ্গিতে রামলাল আবার গোপীদের উন্মাদ অবস্থা গাহিতেছেন। ধরো না রথচক্র, রথ কি চক্রে চলে, যে চক্রের চক্রী হরি, যার চক্রে জগৎ চলে। আবার আরেকটি গান গাইছে। নবনীরদ বরণ কিসে গণ্য, শ্যাম চাঁদ রূপ হেরে, করেতে বাঁশি অধরে হাসি, রূপে ভুবন আলো করে। অপূর্ব সুন্দর একটি কথামৃতের অংশটুকু পাঠ করা হলো। বড় ভালো লাগলো, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আসুন আমরা সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম ত্বম রামকৃষ্ণম শিরসা নমাহম। সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো শেষ করছি।